তো বন্ধুরা দেখো নারকেল কাটা হচ্ছে, একদম আমাদের গাছের নারকেল বাপের বাড়ি থেকে দিয়েছিল, সেটাকে ছুলছে এবার। তো নারকেল দিয়ে আজকে আমি কী রেসিপি করবো বলো তো তোমরা? তারা আমি বলে দিচ্ছি, আজকে করবো নারকেলের সন্দেশ। তার জন্যে নারকেলটা আগে কাটা হচ্ছে। তো নারকেলটা আমি বিশেষ করে ছুলতে পারি না, খুব একটু টাইট হয়, একদম ঝুনা নারকেল এটা। তো তার জন্য আমার স্বামীকে দিয়েছি কাটতে। ওই কাটতে দেখো কত ছেলে মানুষের দিকদার হচ্ছে, তো মেয়েরা আমরা কী করে পারবো বলো? তো তোমাদের দাদাভাই নারকেল কাটছে, এবার নারকেলটা কাটা হলে তারপর নারকেলটাকে আমি কুড়িয়ে নিব ভেঙে, তারপর করব নারকেলের সন্দেশ। খেতে ভালো লাগে তো একটু কষ্ট করতেই হবে বলো। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই এই নারকেলটাকে ছুলে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছে, তারপর কিন্তু এই নারকেলটাকে ফাটিয়ে দিয়েছে আর জলটা আমরা খেয়ে দিয়েছি। আর নারকেলটা দিয়ে আমি সন্দেশ তৈরি করব। তো দেখো তোমরা আমি কিভাবে সন্দেশ তৈরি করছি। এই নারকেল দুধ দিয়ে সন্দেশটা তৈরি করলে কিন্তু ঘরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমরা সবসময় হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে বা কোথা থেকে মিষ্টি কিনে খাই। তো ঘরে যদি এইভাবে সুন্দর করে সন্দেশ তৈরি করা যায় তো বলো কত ভালো লাগে, সবাইকে দিয়েও ভালো লাগে, নিজেও খেতে ভালো লাগে। কোনো ফেস্টিভ্যালেও এরকম মিষ্টি কিন্তু নিজেই তৈরি করে নেওয়া যায়। তো আমি সম্পূর্ণ নারকেলটা আমি ইউজ করব না, আমার এক টুকরো নারকেল দিয়ে হয়ে যাবে। আর আমি এখন এই নারকেলটাকে কুড়িয়ে নেব। তো তোমাদের যদি সুবিধা অনুযায়ী সেও করতে পারবা, মিক্সিতেও পেস্ট করে নিতে পারবা। তো আমি কুড়িয়ে নিচ্ছি, দেখো কিভাবে। এভাবে করে আমি সম্পূর্ণ নারকেলটাকে কিন্তু এখন কুড়িয়ে নেব। তো বন্ধুরা গুড লাইফ দুধ আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ লিটার। তো বেশি পরিমাণে বানালে কিন্তু 1 লিটার দুধও ইউজ করতে পারো। তো আমি খুব বেশি বানাবো না আজকে। তো আমার হাফ লিটার দুধ দিয়ে হয়ে যাবে। আমি যতটুকু নারকেল দেবো সেই আইডিয়ারে আমি দুধটা দিচ্ছি। এখানে জল অ্যাড করব না, শুধু দুধই বসিয়ে দেবো এখন কড়াইতে। আর দেখো 2 প্যাকেট আমি টি স্পেশাল গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তো আমার এই 2 প্যাকেট দুধ আমি এখানে ইউজ করব। তাতে আমার পারফেক্ট কিন্তু সন্দেশ তৈরি হয়ে যাবে। বসিয়ে দেব। তো দুধটাকে আমি বসিয়ে দিয়েছি আর নারকেলটাকে এখন পুরোটা কুড়িয়ে নেব। বন্ধুরা দেখো আমার নারকেলটা কিন্তু কুড়োনো হয়ে গেছে। একাচি নারকেল পুরো সম্পূর্ণটা কুড়িয়ে দিয়েছি, আর দেবো না, আমার হয়ে গেছে, এইটুক নারকেলে হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু তোমরা মিক্সিতেও করতে পারবে, কিন্তু এভাবে যে কুড়িয়ে নিলে যে এটার মুখে যে একদম লাগবে খাওয়ার সময় সন্দেশটা, তখন মুখে বহুত একটা টেস্ট বেশ মেসুস হবে, বেশ নারকেল আছে। তো মিক্সিতে দিলে সেরকম একটা লাগবে না, কিন্তু খেতে খারাপ লাগবে না, তবুও ফ্লেভারটা থেকে যাবে। তো একদম টাটকা নারকেল দেখো আমি কুড়িয়ে দিচ্ছি আজকে। তো এটা নারকেল পাউডারও কিন্তু একটা পাওয়া যায় দোকানে কিনতে, তোমরা সে দিয়েও কিন্তু করতে পারবে এই সন্দেশটা তৈরি। তো এদিকে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে আর অল্প গাঢ় হয়ে গেছে, মানে ভালো গাঢ় হয়েছে, অল্প গাঢ়ই করতে হবে এটাকে। তো এই পর্যায়ে আমি 2 ঢাকনা মতন চিনি অ্যাড করব। তো হরলিক্সের ঢাকনা দিয়ে আমি হরলিক্সের ডিব্বার ঢাকনা দিয়ে আমি 2 ঢাকনার মতো চিনি অ্যাড করে দিচ্ছি, কারণ চিনির থেকেও বেশ কিছুটা জল ছেড়ে দেয়। দুধটা পাতলা হওয়ার কারণে আমি আগে দিয়ে দিচ্ছি। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নিব, তাতে চিনির জলটা শুকিয়ে যাবে আর দুধটাও গাঢ় হবে। তো বন্ধুরা দেখো দেখতে দেখতে দুধের কালারটা অল্প চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার। তো চিনির জলটা যতটুকু ছিল সব শুকিয়ে গেছে, এবার দুধটাই শুধু আছে আর দুধটা পুরো গাঢ় হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এখন নারকেলটা অ্যাড করব। তো দেখো আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে কিন্তু অনবরত এরকম ঘাটতে থাকতে হবে। তো নারকেলটা দেওয়ার কারণে দেখো আরও গাঢ় হয়ে গেছে এবার ভালো করে ঘেটে দেব সুন্দর করে। তো বন্ধুরা নারকেলটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন আমি এরকম একইভাবে গাছতে থাকার ফলে দেখো এখন অনেকটাই আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এবার আমি গুঁড়ো দুধটা ইউজ করব, এরকম ঢেলে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মানে এটার সন্দেশের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খেতেও একটা ভীষণ দুর্দান্ত টেস্ট লাগবে। এবার গুঁড়ো দুধটাকে ভালো করে মিলিয়ে নেব। তো জাস্ট ফ্লেভারের জন্য আমি 2 থেকে 3টা মতন এলাচ ফাটিয়ে দিয়েছি এখানে।
আর এবার এভাবেই অনবরত আমি ঘেটে থাকবো, যতক্ষণ অবধি পুরো না হয় ততক্ষণ আমি কাটতে থাকবো এইভাবে। তো বন্ধুরা দেখো, আমার দেখতে দেখতে কিন্তু সন্দেশটা তৈরি হয়ে গেছে, আর কড়াইতেও লেগে ধরে নাই, একদম সুন্দর ইজিলি হয়ে গেছে। আর টাইমটা আমার খুব বেশি একটা টাইম লাগে নাই, 20 থেকে 25 মিনিটের মতন লেগেছে। তো এটা কম বেশি কারণে টাইমটা কম বেশি লাগতে পারে, হয়তো জিনিসটা বেশি বানালে অল্প টাইম লাগতে পারে। আর অল্প ধৈর্য সহকারে এইভাবে ঘেটেই থাকতে হয়। এটা ঘাটা যে বন্ধ করা যাবে না, ঘাটা বন্ধ করলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, অনেকটা লাল লাল হয়ে যাবে, এই সাদা দবদবে ভাবটা আসবে না। তো এবার আমার হয়ে গেছে পুরো, দেখো এরকম করে আমি নামিয়ে নিচ্ছি, শুকনো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি, একটা থালের মধ্যে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে আমি ছড়িয়ে দেবো। এবার আমি চিনি দিয়ে এরকম করে আমি ছড়িয়ে দিচ্ছি, একদম প্লেনভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু সবাই কিন্তু পারে না হাতে তৈরি করার জন্যে। তো এইভাবে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিলে 5-10 মিনিটের মতন, তারপর দেখবা টাইট হয়ে যাবে। তারপরও কিন্তু সন্দেশের মতন কেটেও নেওয়া যায়। আর আমি হাত দিয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এইভাবে হাতে অল্প জল লাগিয়ে নিতে হবে, তাহলে অতটা গরম লাগবে না। এরকম মন মতো ডিজাইন দিয়ে তোমরা কিন্তু এটাও তৈরি করতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে। তো মন পছন্দের শেপ দিয়ে দিচ্ছি আমি। আমি এইভাবে করে নিচ্ছি, দেখো, তাহলে কিন্তু হাতে লাগবে না। তো সবাই তো পারে না না হাতে এইভাবে করতে, অনেকে গরমটা ভয় খায় ভীষণ। তো ওদের জন্যে প্রসেস হলো এরকম করে বানিয়ে ছড়িয়ে রেখে দিলে 10-5 মিনিটের মতো, তখন দেখবে আপনিতেই টাইট হয়ে যাবে। তখন কিন্তু তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারবে। হাত দিয়ে করছি তাই দেখাচ্ছি। তো হাত দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি। জাস্ট তোমাদেরকে কয়েকটা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, আর বাকিটুকু আমি লেবেল করে রেখে দিচ্ছি। তো এটা ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে আমি কেটে দেখাবো। তো বন্ধুরা, এটা ভালো করে ঠান্ডা করে তারপর আমি এখন কেটে নিচ্ছি। দেখো এরকম একটা ছুরি দিয়ে আমি কাটছি। এটা কিন্তু মন পছন্দ, তোমরা কাটতে পারো, বরফির মতো কাটতে পারো, 4 কোণে করেও কাটতে পারো। তো দেখতেই পাচ্ছো কতটা টাইট হয়েছে। তো সবার কিন্তু একভাবে হয় না, কারো কারোই হয়, মানে বানানোর সময় পারফেক্ট না হলে কিন্তু এটা সুন্দরভাবে হয় না। তো কারো কারো যদি অল্প নরমও থেকে থাকে তাহলে কিন্তু ফ্রিজে রাখলে এটা কিন্তু একদম পুরো টাইট হয়ে যাবে। অনেকের আছে যেরকম সন্দেশ বানানোর পরে টাইট হচ্ছে না, তো অনেক সময় আমরা চিন্তাতে পড়ে যাই। তো চিন্তার কোনো কারণ নেই, ফ্রিজে রেখে দিলে কিন্তু তারপর টাইট হয়ে যাবে, দেখবে। তো আমার ঘরে তো ফ্রিজ নেই, আমি এইভাবে নর্মালি তোমাদেরকে দেখাচ্ছি, আমারটা একদম পারফেক্টভাবে হয়েছে। আর আমার রেসিপিগুলো তোমরা ফলো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদেরটাও এরকম পারফেক্টভাবে তোমরা সন্দেশ তৈরি করতে পারবে ঘরে। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পিস। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল আজকের মিষ্টিটা বানানো আমার। তো এইরকম সন্দেশ মিষ্টি বানানোর জন্য কিন্তু বেশি উপকরণ লাগেনি, 1/2 লিটার দুধ আর 2টা গুঁড়ো দুধ দিয়ে আমি করেছি। তো দেখো কতগুলি হয়েছে। তো এরকম কিন্তু আমরা ঘরে আরামসে আমরা ঘরে কিছু ফেস্টিভ্যালে এরকম বানিয়ে খেতে পারি, এবং আত্মীয় স্বজন আসলে ওদেরকে দিতে পারি। আর তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরে কতটা সফট হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো প্লিজ একবার ঘরে তোমরা ট্রাই করে দেখো। আজকের রেসিপি এত দূরই ছিল আমার, পরবর্তী আর অন্য কিছু মিষ্টির রেসিপি তোমাদেরকে দেখাবো। টাটা বাই।